हरे हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। যখন মঙ্গলাচরণ হয়, যিনি মঙ্গলাচরণ করছেন তার পরে পরে করতে হয়। আপনারা এক ধরনের মঙ্গলাচরণ করে অভ্যাস মনে হচ্ছে, তো সেই কারণে যিনি আগে বলেন তাকে অনুসরণ করতে হয়। কীর্তনেও তাই, যিনি কীর্তন লিডিং দিচ্ছেন সেই অনুসারে গাইতে হবে। আর যখন মঙ্গলাচরণ হবে, যিনি মঙ্গলাচরণ করছেন সেই অনুসারে মঙ্গলাচরণ করতে হবে। সেটাকে বলা হয় সংকীর্তন। বোঝা গেল? হরে কৃষ্ণ। তো প্রভুপাদ একবার একজন কীর্তন করছে, করতাল বাজাচ্ছে, তো আরেকজন অন্যরকমভাবে বাজাচ্ছে। তো প্রভুপাদ গিয়ে বকা দিয়ে এসে বলছে, যিনি গাইছেন সেই অনুযায়ী তোমাকে বাজাতে হবে, এ না যে তোমার অনুযায়ী তাকে গাইতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে নিয়ম। তার একটা নিয়ম বলি, মোবাইল ফোনটাকে একটু শান্ত করে রাখুন। মোবাইল ফোনকে একটু বিশ্রাম দিন কিছুক্ষণের জন্য। আর আরেকটা অনুরোধ, যে আজকে ক্লাসের পরে একটু প্রশ্নোত্তর পর্ব হলে ভালো। কালকে আমি বউবাজারে ক্লাস দিতে গেছিলাম, 1 ঘন্টা ক্লাস দিলাম আর 1 ঘন্টা কোশ্চেন অ্যান্সার হলো। তো প্রশ্ন না করলে জানা যায় না। অর্জুনকে ভগবান কৃষ্ণ গীতা বললেন, 2য় অধ্যায় গীতা শেষ হয়ে গেল, কিন্তু অর্জুন প্রশ্ন করলো বলে আমরা 18 অধ্যায় পেলাম, নাহলে 2টো অধ্যায় নিয়েই থাকতে হতো আমাদের। যদি অর্জুন বলে ধন্যবাদ কৃষ্ণ, অনেক বলেছেন, আবার পরে দেখা হবে, সেরকম বলেননি। তিনি প্রশ্ন করেছিলেন, সেই জন্য আমরা গীতাকে অত সুন্দরভাবে জানতে পারলাম। পরীক্ষিত মহারাজ প্রশ্নই করে যাচ্ছে। কীরকম বলছে, আমি যেটা প্রশ্ন করেছি আর যেটা করিনি সব প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে জানার ইচ্ছা। তো বক্তা তার বক্তব্য, তার নির্ভর করে বক্তব্যটা শ্রোতার প্রশ্নের উপর আর শ্রোতাদের ইচ্ছার উপর। শ্রোতা যত ভালো হবে, বক্তব্য তত ভালো হবে। শুকদেব গোস্বামী তো শুদ্ধ ভক্ত, কিন্তু যখন উনি প্রশ্ন করছেন, পরীক্ষিত মহারাজ যখন শুকদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, তখন শুকদেব গোস্বামী অত্যন্ত আনন্দিত হচ্ছেন। কেন? প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন। শিষ্য যখন গুরুর কাছে যায় তখন শরণাগত হয়, সেবা করে, তারপরে কি করে? প্রশ্ন করে। চুপচাপ থাকলে হবে না। তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবা, শরণাগতি এবং তারপরে হচ্ছে প্রশ্ন। গুরুর কাছে গিয়ে শিষ্য প্রশ্ন করবে। কি প্রশ্ন? কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন, জাগতিক প্রশ্ন না। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের পরীক্ষা, ছেলের পাস, আশীর্বাদ, এইসব গুরুর কাছে গিয়ে প্রশ্ন করা উচিত না। গুরুর কাছে গিয়ে কী প্রশ্ন হবে? কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন হবে। আর সব থেকে ভালো প্রশ্ন হবে শিষ্যের গুরুর কাছে গিয়ে, আমি আপনার কিভাবে সেবা করতে পারি। কিন্তু কলিযুগের শিষ্যরা গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করে না, হে গুরুদেব আপনাকে আমি কিভাবে সেবা করব। শিষ্য গিয়ে গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি আমার কিভাবে সেবা করবেন। কখন একটু ফুল দেবেন, কখন একটু হাসি দেবেন, কখন একটু এটা দেবেন, প্রসাদ দেবেন, কি দেবেন আমাকে। এটা শিষ্যের কর্তব্য না। শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর কাছে গিয়ে প্রশ্ন করা, আমি কিভাবে আপনার সেবা করতে পারি। তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, তাহলে কি হবে? দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে ধীরে ধীরে প্রকাশিত হবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিচিং ইজ দ্য এসেন্স, মানে প্রচারই হচ্ছে সমস্ত কিছুর সার। কিসের প্রচার? সবাই প্রচার করছে পৃথিবীতে। তো যখন আমরা প্রচার নিয়ে আলোচনা করছি, প্রচার মানে হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। কৃষ্ণ ভক্তির প্রচার
কেন করতে হবে? কারণ কৃষ্ণ ভক্তির প্রচারের মাধ্যম দিয়ে এই জগতে যথার্থ মঙ্গল হবে। চৈতন্য মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কিসের প্রচার হবে? মোর নাম, আমার নাম, মানে কৃষ্ণের নাম। প্রচার মানে তিনটে জিনিস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রচার মানে তিনটে জিনিস মহাপ্রভু শেখাচ্ছেন। বল কৃষ্ণ, বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ বলল, তারপরে কি করবে? ভজ কৃষ্ণ। নামের পরে ভগবানের স্বরূপ অর্থাৎ ভগবানের বিগ্রহ, ভগবানের আলেখ্য, সেই ঘরে প্রবেশ করবে এবং তার পূজা শুরু হবে, অর্থাৎ ভগবানের পূজা। এটা হচ্ছে ভজ কৃষ্ণ, কৃষ্ণ ভজনা। তারপরে কর কৃষ্ণ শিক্ষা। শিক্ষা মানে গীতা ভাগবত, গীতা ভাগবত পড়তে হবে। আমরা গীতা ভাগবত বিতরণ করি, গীতা ভাগবত বাড়িতে নিয়ে এসে আলমারিতে রেখে দিই, মাঝে মাঝে দেখি, বাহ কি সুন্দর গ্রন্থ তো গীতা ভাগবত। কিন্তু গীতা ভাগবত বাড়িতে রাখা ভালো, কিন্তু তার থেকে বেশি মঙ্গল হবে সেটাকে একটু খুলে নিয়মিতভাবে সেটা অধ্যয়ন করা। এটা হচ্ছে কর কৃষ্ণ শিক্ষা। তো কৃষ্ণ ভক্তির প্রচার মানে হচ্ছে তিনটে জিনিস, ভগবানের নাম করানো, ভগবানের পুজো বা ভগবানের আরতি, আর গীতা ভাগবতের শিক্ষা। এই তিনটে জিনিস যদি আমরা মানুষকে দিতে পারি তাহলে সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। বোঝা যাচ্ছে? তো এটা করলে কি হবে? এটা করলে মানুষ তার যে কৃষ্ণ ভাবনামৃত সেটা লাভ করবে এবং এই বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম লাভ করে ভগবত ধামে ফিরে যাবে। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। কৃষ্ণ ভক্তির প্রচার মানে বদ্ধ জীবকে মুক্ত অবস্থা প্রদান করা, আর মুক্ত অবস্থা মানে তাকে কাম থেকে কৃষ্ণ প্রেমে উন্নীত করা। এই জগতের মানুষ এখন কামাসক্ত, সেই ব্যক্তিকে যদি আমরা প্রেমাসক্ত করতে পারি তাহলেই সেটি হচ্ছে প্রচার। কৃষ্ণ ভক্তির প্রচার মানে হচ্ছে মানুষকে কৃষ্ণ প্রেম প্রদান করা। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। এখন প্রশ্ন হতে পারে, কৃষ্ণ ভক্তির প্রচার আমরা কেন করব? প্রচার বলা হচ্ছে প্রচার করো প্রচার করো, কেন করব? বললেই করতে হবে নাকি? তো কৃষ্ণ ভক্তির প্রচার কেন করা উচিত? প্রথমে জানতে হবে আমরা হচ্ছি বৈষ্ণব। দু ধরনের বৈষ্ণব আছে। তার আগে বৈষ্ণবকে সেটা আমাদেরকে শিখতে হবে। তো বলা হচ্ছে বিষ্ণু ভক্ত হচ্ছে বৈষ্ণব, অর্থাৎ যারা হচ্ছে ভগবানের ভক্ত তারা হচ্ছে বৈষ্ণব। তো দু ধরনের বৈষ্ণব আছে। এক ধরনের বৈষ্ণব হচ্ছে ভজনানন্দী বৈষ্ণব, আর আরেক ধরনের বৈষ্ণব হচ্ছে গোষ্ঠানন্দী বৈষ্ণব। যারা ভজনানন্দী তারা নিজের ভজন নিয়ে মগ্ন থাকেন, তাদের কি করে উদ্ধার হবে সেই চিন্তায় তারা ভজন করেন। অন্যের কি হচ্ছে সেটা নিয়ে অত চিন্তা করেন না। বৈষ্ণব মানেই মহান, কিন্তু ভজনানন্দী বৈষ্ণব তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকেন। কিন্তু যারা গোষ্ঠানন্দী বৈষ্ণব তারা খালি নিজেরা বৈষ্ণব হয়ে সন্তুষ্ট হন না, তারা চেষ্টা করেন সারা পৃথিবীর মানুষকে বৈষ্ণবে পরিণত করতে। এটা হচ্ছে গোষ্ঠানন্দী বৈষ্ণব। তা আমরা কোন পরম্পরা? আমরা হচ্ছে গোষ্ঠানন্দী বৈষ্ণব পরম্পরা। আমরা ভজনানন্দী বৈষ্ণব পরম্পরা নয়। আমরা ভজন করি এবং ভজনের সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তির প্রচার করি।
তাই যদি আমরা নিজেদেরকে গৌড়ীয় বৈষ্ণব বা গোষ্ঠানন্দিক বৈষ্ণব বলে পরিচয় দিতে চাই, তাহলে কি করতে হবে? প্রচার করতে হবে। যদি প্রচার না করি তাহলে আমরা এই পরম্পরার অন্তর্ভুক্ত হতে পারবো না। আমরা যদি মহাপ্রভুর অনুগামী বলে পরিচয় দিতে চাই, আমরা গৌড়ীয় বৈষ্ণব হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে কি করতে হবে? প্রচার করতে হবে। কারণ মহাপ্রভু নিজেই বলেছেন, মহাপ্রভু কি বলেছেন? যারে দেখো তারে কহ কৃষ্ণোপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। মহাপ্রভু বলছেন যে প্রত্যেককে গুরু হতে হবে, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। প্রভুপাদ বলছেন প্রত্যেকটি শিষ্যের কর্তব্য একদিন গুরু হওয়া। প্রভুপাদ বলছেন ছাত্র সারা জীবন ছাত্র থাকে নাকি? কিছুদিন ছাত্র থাকে, তারপরে উপযুক্ত হওয়ার পরে সে শিক্ষকে পরিণত হয়। ঠিক একইভাবে একজন শিষ্য ভালো শিষ্য হওয়ার পরে ধীরে ধীরে সে গুরুর দায়িত্ব গ্রহণ করে। তাই মহাপ্রভু চাইছেন যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। পর উপকার মানে হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। তাই এটা হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা, খালি ইচ্ছা নয়, মহাপ্রভুর নির্দেশ। তো মহাপ্রভু আমাদেরকে প্রচার করতে বলছেন, তো সেই কারণে আমাদেরকে প্রচার করতে হবে। কৃষ্ণ বলছেন যে ভক্ত এই গীতার জ্ঞান প্রচার করে, সেই ভক্তের মতো প্রিয় আমার কেউ ছিল না, আর ভবিষ্যতে হবে না। তা আপনারা কি কৃষ্ণের প্রিয় হতে চান? একটু হাত তুলে বলুন হরি বল। তাহলে সবাই চান। তো কৃষ্ণের যদি প্রিয় হতে চান, সব থেকে প্রিয়, তাহলে কি হবে? গীতার জ্ঞান মানুষকে বিতরণ করতে হবে। আর যদি না করেন তাহলে প্রিয় হতে পারবেন না। খালি হাত তুললে হরি বল করলেই তো হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা বলেছেন কৃষ্ণ সেটা করতে হবে। ছেলে বলছে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি যেটা বলো সেটা করি না, আমি আমার মতো থাকি, কিন্তু তোমাকে খুব ভালোবাসি। তা আমরা বলছি কৃষ্ণ আমি তোমাকে খুব ভালোবাসি। তো ভালোবাসা মানে কি? যাকে আমি ভালোবাসি তার কথা শুনে চলি, এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। আমি কথা শুনবো না আর বলবো যে ভালোবাসি, তার মানে এটা হচ্ছে আবেগ প্রবণতা, এটা ভালোবাসা নয়। তা আবেগের মাধ্যম দিয়ে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় না, আবেগের মাধ্যম দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না। ভক্তির মাধ্যম দিয়ে কৃষ্ণকে পাওয়া যায়। ভক্তি মানে কি? ভগবান যেটা বলছেন সেটা পালন করা। তাই ভগবান বলছেন আমার প্রিয় ভক্ত কি করে? কৃষ্ণ ভক্তির প্রচার করে, গীতা ভাগবতের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেয়। তো সেই কারণে আমাদের কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। কারণ আপনারাই দুহাত তুলে বললেন যে আপনারা কৃষ্ণের প্রিয় হতে চান। যদি কৃষ্ণের প্রিয় হতে চান তাহলে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। বুঝে যাচ্ছে? তারপরে গুরু মহারাজ একবার বলছিলেন কৃষ্ণ ভক্তির প্রচার করলে লাভও আছে, নিজেরও লাভ আছে। কীরকম লাভ? আমরা তো সবসময় দেখি যে আমার কী লাভ হবে, অন্যের তো লাভ হলো, উদ্ধার হলো, আমার কী লাভ হবে। তো উদাহরণ দেওয়া হচ্ছে ধ্রুব মহারাজের মা, তার নাম হচ্ছে সুনীতি। তো সুনীতি ধ্রুবকে বলল যে তোমার যা ইচ্ছা সেটা যদি পূর্ণ করতে চাও তাহলে কে করতে পারবে সেটা পূর্ণ? ভগবান করতে পারবে। তখন ধ্রুব মহারাজ বলল ভগবান কোথায় থাকে, কোথায় গেলে ভগবানকে পাবো? তো ধ্রুব মহারাজের মা বললেন আমি শুনেছি মুনি ঋষিরা জঙ্গলে গিয়ে কৃষ্ণকে ভগবানকে পায়। তার মানে জঙ্গলেই থাকে মনে হয় ভগবান। ভগবান জঙ্গল খুব ভালোবাসেন, বন। কৃষ্ণ কোথায় আবির্ভূত হয়েছিলেন? মহাবন, বৃন্দাবন, গোকুল মহাবন। তারপরে রামচন্দ্র ভগবান কোথায় গেলেন? বনবাসে গেলেন। মহাপ্রভু কোথায় গেলেন? বনবাসে গেলেন, ঝাড়িখড় জঙ্গল। ভগবান
বন খুব ভালোবাসেন। তাই মুনি ঋষিরা ভগবানকে খুঁজতে কোথায় যান? বনে যায়। প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছে ওনার বাবা, হিরণ্যকশিপু, তুমি যে এত কিছু শিখেছো, তার মধ্যে তুমি যেটা সব থেকে ভালো লাগে সেটা আমাকে বলো তো বাবা বাছা। তো বলছে, হে অসুর শ্রেষ্ঠ, বাবা বলছেন, আবার বলছে হে অসুর শ্রেষ্ঠ, আমি যেটা শিখেছি, যারা এই পরিবার জীবনে আসক্ত রয়েছে তাদের কি করা উচিত? এই পরিবার ত্যাগ করে, গৃহত্যাগ করে বনে চলে যাওয়া উচিত। কাকে বলছে? হিরণ্যকশিপুকে। তো বনে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছে কলিযুগে কিন্তু বনে না গেলেও চলবে, কারণ কলিযুগে আর বন নেই। আর বনে কি কারা থাকে এখন? মুনি ঋষিরা থাকে না, দস্যুরা থাকে। তাই কলিযুগের বন হচ্ছে মায়াপুর এবং বৃন্দাবন। আর মহাপ্রভু চাইছেন প্রত্যেকটা গৃহ যেন বৃন্দাবনে পরিণত হয়, তাহলে আর বৃন্দাবনে যাওয়ারও প্রয়োজন নেই। প্রভুপাদ বলছেন ইস্কনের প্রতিটি মন্দির হচ্ছে বৈকুণ্ঠ বৃন্দাবন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যেদিনও গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। যে গৃহেতে 24 ঘন্টা কৃষ্ণ ভজন হয় সেই গৃহটা বৃন্দাবনে পরিণত হয়। তা আপনারা কি চান আপনাদের বাড়িটা বৃন্দাবনে পরিণত হোক? না অলরেডি হয়ে গেছে তাহলে আলাদা ব্যাপার। যদি না হয়ে থাকে তাহলে কি চান আপনাদের বাড়িটা বৃন্দাবনে পরিণত হোক? তো সেটাকে বৃন্দাবনে পরিণত করতে গেলে আগে নিজের মনটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে। মহাপ্রভু বলছেন মোর মন বৃন্দাবন। তো কোন মন বৃন্দাবন? যে মন 24 ঘন্টা বৃন্দাবনের চিন্তায় মগ্ন থাকে, সেই মন হচ্ছে বৃন্দাবন। তাই লাভ কিসের লাভ? ধ্রুব মহারাজকে ওনার মা বললেন যে তুমি যদি ভগবানকে পেতে চাও বনে চলে যাও। তাই ধ্রুব মহারাজ কোথায় গেলেন? কোন বন? মধুবন, বৃন্দাবন। তো পথে দেখা হয়ে গেল কার সঙ্গে? নারদ মুনির সঙ্গে। তো নারদ মুনির কৃপায় তিনি শুদ্ধ ভক্তির পন্থা লাভ করলেন। 6 মাসের মধ্যে ভগবান দর্শন হলো, সিদ্ধি লাভ করলেন। তারপরে তিনি ভগবত ধামে যাচ্ছেন বৈকুণ্ঠ এয়ারলাইন করে। তো যখন বৈকুণ্ঠ এয়ারলাইনে বসেছেন, যখন ফ্লাইট টেক অফ করবে, তখন ধ্রুব মহারাজ বলছে আমি যার জন্য ভক্ত হলাম, আমার মা, তার কি হবে? তখন বলছে বিষ্ণুদূতেরা তাকে নিয়ে অত চিন্তা করতে হবে না, সামনে দেখো তোমার মা তোমার আগে যাচ্ছে। তো গুরু মহারাজ বলছেন আমরা ধ্রুব মহারাজ নাও হতে পারি, কিন্তু আমাদের প্রচারে যদি একজন ধ্রুব মহারাজ হয়ে যায় তাহলে তার কৃপাতে আমরা ভগবত ধামে চলে যাব। তো সেই কারণে কৃষ্ণ ভক্তির প্রচারটা আমাদের জন্য মঙ্গলজনক। বোঝা যাচ্ছে? ওটা পরে হবে আরেকবার। তো আমাদের নিজের মঙ্গল হবে, কৃষ্ণ ভক্তির প্রচার করলে নিজেরও মঙ্গল হবে, নিজের উদ্ধার লাভ হবে। তারপরে কৃষ্ণ ভক্তির প্রচার আমি কেন করব? কারণ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনকল্যাণকর কার্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ হসপিটাল খুলে যে ফল পাওয়া যায়, যদি আমরা একটা বদ্ধ জীবকে কৃষ্ণ ভক্তি দিয়ে, কৃষ্ণ প্রেম দিয়ে ভগবত ধামে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে তার থেকেও বেশি উন্নত সেবা। কারণ এই জগতে যতদিন থাকবো হসপিটালে যেতে হবে, তাই না? যেখানেই থাকুন না কেন রোগ হবে, জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে থাকতে হবে। তো সেই চক্র থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ প্রেম লাভ করে ভগবত ধামে যেতে হবে। তাই কেউ যদি কৃষ্ণ ভক্তি লাভ করে, কৃষ্ণ প্রেম লাভ করে ভগবত ধামে চলে যায়, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জনকল্যাণকর কার্য। প্রভুপাদ বলতেন ইস্কনটা হচ্ছে একটা হসপিটাল। কারণ লোকে ভাবে যে কী সেবা করে ইস্কন, ইস্কন তো কোনো সেবা করছে না আমাদের সমাজের, সমাজ সেবা। তো প্রভুপাদ শেখাচ্ছেন ইস্কন সর্বশ্রেষ্ঠ সমাজ সেবা করছে। কেন? ইস্কন হচ্ছে একটা হসপিটাল। কীরকম হসপিটাল? এখানে কোন রোগের চিকিৎসা হয়? ভবরোগের চিকিৎসা হয়। এখানে আমাদের এই পৃথিবীতে অনেক হসপিটাল আছে, অনেক রোগের চিকিৎসা হয়, কিন্তু ভবরোগের চিকিৎসার জন্য হসপিটাল অত্যন্ত বিরল। তো ভবরোগটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র। তো যদি আমরা ইস্কনে অ্যাডমিশন নিই তাহলে ট্রিটমেন্ট শুরু হবে। ওষুধটা কি? হরিনাম মহামন্ত্র।
হরে কৃষ্ণ মহামন্ত্র ঔষধ, ভাগবত রূপ ঔষধ। আর ডাক্তারটাও খুব স্পেশাল, সুপার স্পেশালিস্ট ডাক্তার, অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। আর হসপিটালটাও খুব সুন্দর হসপিটাল মনে হচ্ছে, ওষুধও খুব ভালো, ডাক্তারও খুব ভালো, আর হসপিটালটা খুব পরিষ্কারই মনে হচ্ছে। তো সেই হসপিটালে যদি আমরা অ্যাডমিশন নিই তাহলে কি হবে, এই ভবরোগ জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে আমরা মুক্তি লাভ করে ভগবত ধামে চলে যাব। সেই কারণে ইসকন হচ্ছে একটি হসপিটাল। ইসকনকে বলা হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা কেন্দ্র। এখানে কি শিক্ষা দেওয়া হয়? পরাবিদ্যা। রামানন্দ রায়কে মহাপ্রভু প্রশ্ন করছেন যে কোন বিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা? তখন রামানন্দ রায় বলছেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। সর্বশ্রেষ্ঠ বিদ্যাটা কি? কৃষ্ণ ভক্তি। তো লোকে বলে কৃষ্ণ ভক্তি আবার কি ধরনের বিদ্যা? তো শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন 4টি স্তরের বিদ্যা রয়েছে, জড়বিদ্যা, ব্রহ্মবিদ্যা, বিষ্ণু ভক্তি এবং কৃষ্ণ ভক্তি। এই 4 স্তরের বিদ্যা রয়েছে। জড়বিদ্যা মানে হচ্ছে অপরাবিদ্যা। অপরাবিদ্যা মানে এই ভৌতিক জগতের জ্ঞান। এই জগতে যদি আমরা থাকতে চাই ভালোভাবে তাহলে আমাদের এই জড়বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শরীরকে মেনটেন করার জন্য, এই জীবনকে মেনটেন করার জন্য জড়বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই জ্ঞানটা এই জড়জগতের মধ্যেই সীমাবদ্ধ, আর সেই জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা এই জড়জগতের মধ্যেই থাকব। কিন্তু তার উপরে হচ্ছে ব্রহ্মবিদ্যা, অহং ব্রহ্মাস্মিন, আমি এই শরীর নেই, আমি আত্মা। চিন্ময় জ্ঞান যখন আমরা লাভ করি তার ফলে কি হয়, আমরা এই জড়জগতের যে আবরণ সেটা থেকে মুক্ত হয়ে জড়জগতের বাইরে চলে যেতে পারি, যেটাকে বলা হয় মুক্তি। কিন্তু এই মুক্তি হচ্ছে সাযুজ্য মুক্তি। ব্রহ্মজ্ঞানের মাধ্যম দিয়ে আমাদের সাযুজ্য মুক্তি লাভ হয়। সাযুজ্য মুক্তি মানে ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতিটা হচ্ছে জড়জগৎ এবং চিন্ময় জগতের মাঝখানে। এখানে আমরা দেখি না, দুটো দেশের মাঝখানে একটা জায়গা থাকে, নো ম্যানস ল্যান্ড। বোঝা যাচ্ছে? দেশের বাইরে চলে যেতে পারেন, কিন্তু দেশের বাইরে চলে যাওয়া মানে এই নয় যে আরেকটি দেশে আপনি প্রবেশ করতে পারবেন। ওই দেশে প্রবেশ করতে গেলে আপনাকে ওই দেশের ভিসা লাগবে। বোঝাতে পারছি? তো এখন ব্রহ্মবিদ্যার মাধ্যম দিয়ে আপনি দেশের এই জড়জগতের বাইরে যেতে পারবেন, কিন্তু চিন্ময় জগতে প্রবেশ করতে পারবেন না, বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবেন না। তো বৈকুণ্ঠে প্রবেশের ভিসাটা কি? বিষ্ণু ভক্তি। তাই বিষ্ণু ভক্তি হচ্ছে ব্রহ্মবিদ্যার থেকে শ্রেষ্ঠ, কারণ তার ফলে আমরা চিৎ জগতে প্রবেশ অধিকার লাভ করি। ব্রহ্মজ্যোতিকে ভেদ করে আমরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবো, সেটা হচ্ছে বিষ্ণু ভক্তির ফল। এবং তারপরে হচ্ছে কৃষ্ণ ভক্তি। বৈকুণ্ঠের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গোলক বৃন্দাবন। তো গোলক বৃন্দাবনে যদি আমরা যেতে চাই তাহলে আমাদের কি লাগবে? কৃষ্ণ ভক্তি। তো সেই কারণে কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর প্রভুপাদ বলছেন আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তৈরি করেছি, যেখানে আমরা এই কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করি। তাহলে এটা একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। তো এইভাবে ইসকন আধ্যাত্মিক শিক্ষা প্রদান করছেন। প্রভুপাদ বলছেন এটা হচ্ছে, ইসকনটা হচ্ছে আধ্যাত্মিক জগতের এমব্যাসি। এমব্যাসি জানেন তো? যদি অন্য দেশে যেতে হয় তাহলে সে এমব্যাসিতে গিয়ে আপনাকে ভিসা স্ট্যাম্প লাগিয়ে আসতে হবে। যেমন কলকাতা শহরে আমেরিকা দেশের ভিসা আছে, আমেরিকা দেশের এমব্যাসি আছে। তো যদিও এই এমব্যাসিটা, আমেরিকান এমব্যাসিটা কলকাতাতে রয়েছে, ভারতবর্ষে রয়েছে, কিন্তু ভারতবর্ষে থাকলেও এটা ভারতবর্ষের নয়, এটা হচ্ছে আমেরিকার অংশ। ঠিক একইভাবে প্রভুপাদ বলছেন ইসকন মন্দির যদিও এই জগতে রয়েছে, কিন্তু এই জগতে থাকলেও এটি চিন্ময়। আর এইখানে গেলে কি হবে? আমাদের বৈকুণ্ঠ পাসপোর্ট এবং বৈকুণ্ঠে যাওয়ার ভিসা লাভ হবে। এই জন্য এটা হচ্ছে একটা এমব্যাসি, স্পিরিচুয়াল এমব্যাসি।
এমবেসি অফ দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো এইভাবে আমরা যদি কৃষ্ণ ভক্তির প্রচার করি তাহলে এই জগতের মঙ্গল হবে, সবচেয়ে বেশি মঙ্গল হবে। প্রভুপাদ উদাহরণ দিতেন, একটা ছেলে হারিয়ে গেছে, বাবাকে ভুলে গেছে, বাবাকে ভুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাজার ছেলে। তো একজন দেখেছে ও ছেলেটা এভাবে ঘুরে বেড়াচ্ছে, তাকে কিছু টাকা দিয়েছে, খেতে দিয়েছে, তারপরে আবার তাকে একজন বাড়িতে নিয়ে এসেছে, তাকে পড়াশোনা করিয়েছে, প্রতিষ্ঠিত করিয়েছে, সবাই সেবা করছে। কিন্তু এক ব্যক্তি গিয়ে দেখছে আরে এ তো রাজার ছেলে, তো তাকে টাকাও দেয়নি, খেতেও দেয়নি, তাকে পড়াশোনাও করার সুযোগ দেয়নি। সে কী করেছে, তাকে নিয়ে গিয়ে তার বাবার কাছে পৌঁছে দিয়েছে। তাহলে কোন সেবাটা সব থেকে ভালো হলো? অনেক বলে ও এতে কোনো সেবা করে না, খেতে দেয় না, পড়ায় না, খালি বাবার কাছে দিয়ে চলে যায়। তা আমাদের বুঝতে হবে যে খেতে পাচ্ছে না, পড়াশোনা করতে পারছে না, তার আদি কারণটা কি, মূল কারণটা কি? তার মূল কারণটা হচ্ছে বাবা থেকে চেয়ে দূরে চলে গেছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা যে এত দুঃখ পাচ্ছি এই জগতে, তার কারণটা কি? আমরা ভগবানকে ভুলে গেছি। কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে দুঃখের কারণ। আমরা ভাবছি ও আমার কেন দুঃখ, আমার টাকা নেই, চাকরি নাই, আমার চাকরি হচ্ছে না, পড়াশোনা যখন করছি ভাবছি চাকরি হবে, চাকরি হচ্ছে না। আর চাকরি হচ্ছে না বলে বিবাহ হচ্ছে না, কারণ চাকরি না হলে তো বিয়েও হয় না। খুব প্রবলেম, তাই না? একটা প্রবলেমকে সলভ করছি তো আর একটা প্রবলেম এসে যাচ্ছে, সমস্যাই সমস্যা। কিন্তু এগুলো সমস্যা নয়। শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন এই জগতে কোনো কিছুর অভাব নেই, একটা জিনিসেরই অভাব, কৃষ্ণ ভক্তির অভাব। এই অভাবটা যখন আমরা বুঝতে পারবো তখনই সমস্যার সমাধান শুরু হবে। তা না হলে একটা সমস্যার সমাধান হবে আর একটা এসে যাবে। আর সবাই ভাবছে যদি এইটা আমি সমাধান করে ফেলতে পারি তাহলে আমি সুখী হয়ে যাব, ঠিক না? যারা পড়াশোনা করছে ভাবছে যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যায় তাহলে জীবনটা একদম ফার্স্ট ক্লাস হয়ে যাবে। কিন্তু এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, কী হবে তাহলে? খুব দুঃখ, বাবা মার দুঃখ। বাবা মায়েদের একটাই চিন্তা, ছেলে থাকলে ছেলে চাকরি না হলে খুব চিন্তা, আর মেয়ের বিয়ে না হলে খুব চিন্তা, খুব চিন্তা। তখন ছেলে পড়াশোনা করেছে এত, তাও চাকরি পাচ্ছে না, খুব চিন্তা। ছেলেও খুব দুঃখে আছে, কারণ বাবা মা তাকে আর অত ভালোবাসে না, এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা করিয়েছে। তোর বন্ধু এসে বলছে একটা চাকরি পাওয়া গেছে। কোথায় চাকরি? বন্ধু খুব খুশি, মানে বন্ধুর কথা শুনে এই বন্ধু খুব খুশি, বলছে কোথায় চাকরি? বলছে চিড়িয়াখানাতে চাকরি। চিড়িয়াখানাতে আবার কী চাকরি? বলছে একটা শিম্পাঞ্জি ছিল চিড়িয়াখানাতে, শিম্পাঞ্জিটা মরে গেছে, আর মার্কেটে এখন শিম্পাঞ্জি পাওয়া যাচ্ছে না। তো এখন যে চিড়িয়াখানার কর্তৃপক্ষ তারা কী করেছে, শিম্পাঞ্জির চামড়াটা খুলে রেখেছে। তোমাকে প্রতিদিন গিয়ে সকালবেলায় শিম্পাঞ্জি সাজতে হবে আর সন্ধ্যেবেলায় ফিরে আসতে হবে। বলছে কোনো অসুবিধা নেই, মাইনে দেবে তো? বলছে হ্যাঁ ভালো মাইনে আছে। বলছে কোনো অসুবিধা নেই, শিম্পাঞ্জির সাথে যা কিছু সাজতে আমি রাজি আছি। তো চাকরি হয়ে গেছে, এখন খুব আনন্দ, চাকরি হয়েছে, চাকরি হয়েছে। কিন্তু চাকরি হলেও সেখানেও একটা সমস্যা। কি সমস্যা? যে খাঁচাতে শিম্পাঞ্জিটা থাকে তার পাশের খাঁচাতে বাঘ থাকে। ও আছে বাবা রে বাবা, চাকরিটা ছিল, এত ভয় ছিল না চাকরি থাকার আগে, তখন চাকরি হওয়ার পরে তো খুব ভয়, বারবার খালি চিন্তা হয় কখন জীবনটা যাবে, কখন জীবনটা যাবে। একদিন কি হয়েছে, যেই চিন্তা করেছে ওরকম দেখছে যে বাঘের খাঁচাটা খোলা, তো বাঘ কী করেছে, তার খাঁচা থেকে বের হয়ে এই শিম্পাঞ্জির খাঁচায় ঢুকে পড়েছে। ঠিক আছে, তো বসে গেল, তাহলে আবার জীবনটা আবার গেল। চাকরি তো পেলাম, কিন্তু এখন জীবনটা গেল। ভয়ে ভয়ে পেছোচ্ছে, দেওয়ালে পিঠ টেকে গেছে, আর কি করবে, আর তো পেছোতে পারছে না। এত যখন ভয়, তখন বাঘটা কথা বলতে শুরু করেছে। বাঘটা বলছে আমি শুনেছি তুমি মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি পিএইচডি। তো এই যে চাকরি, তো যারা চাকরি আছে তাতেও সমস্যা, চাকরি না থাকলেও সমস্যা। তো চাকরি পেয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না। তখন বলছে আমার তো জীবনে কোনো আনন্দ নাই। আর একটা বন্ধু এসে বলছে আনন্দ কি করে হবে, একা একা কি আনন্দ পাওয়া যায়?
ভগবান আনন্দ পাওয়ার জন্য 1 থেকে 2 হয়েছে, তো তুমিও 1 থেকে 2 হয়ে যাও। যে বাহ, ভালো বন্ধু তো 2 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, কিন্তু তারপরে ভাবছে বাবা রে বাবা, কেন বিবাহ করলাম, বিবাহের আগেই ভালো ছিল মনে হচ্ছে। তো প্রভুপাদ বলতেন, দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া, জো নেই খায়া ও ভি পস্তায়া। যাদের বিয়ে হয়নি তারা বলছে কেন বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে হয়ে গেছে তারা বলছে কেন বিয়ে হয়েছে, কেন বিয়ে হয়েছে। এটাই জগতের নিয়ম। কারণ কেউ এই জগতে সুখে থাকতে পারে না, কিন্তু ভাবছে যে আমি যদি ওরকম হতে পারতাম তাহলে সুখী হব। যারা ভারতে আছে ভাবছে আমেরিকায় গেলে সুখী হবে, যারা আমেরিকায় আছে যদি তারা ভাবছে সুখী যদি হতে হয় একটি জায়গা রয়েছে, ভারতবর্ষ। যাদের টাকা নাই তারা ভাবছে কবে টাকা হবে, আর যাদের টাকা আছে তারা ভাবছে কেন এত টাকা আছে। চিন্তা, ঘুম হয় না। আর অন্যভাবে রোজগার করলে তারও ঘুম হবে না, কখন ইনকাম ট্যাক্স এসে যাবে ডিপার্টমেন্টের লোক। তো সবাই চিন্তার মধ্যে রয়েছে, দুশ্চিন্তাময় জীবন। কেন? কারণ এটা হচ্ছে এই জগতের নিয়ম। কেউ এই জগতে সুখে থাকতে পারবে না। তাই যদি কাউকে আমরা সুখী করতে চাই, কাউকে আমরা যদি আনন্দিতভাবে জীবন কাটাতে দিতে চাই, তাহলে কি করতে হবে? কৃষ্ণ ভক্তি প্রদান করতে হবে। তো সেই কারণে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে সব থেকে উন্নত জনহিতকর সেবা। বোঝা যাচ্ছে? প্রচার করলে আমাদের চরিত্রে দিব্য গুণাবলী প্রকাশিত হয়। বলা হচ্ছে যারা বৈষ্ণব তাদের চরিত্রে সদ্গুণাবলী প্রকাশিত হয়। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব অভক্তস্য কুত মহৎ গুণ মনোরথে না সতী ধাবত বই। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে যিনি অকিঞ্চন ভক্ত। অকিঞ্চন ভক্ত মানে নিষ্কাম ভক্ত। 2 ধরনের ভক্ত আছে, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, কামনা বাসনা থাকলেই মনটা অশান্ত হবে। এই জগতে সবাই অশান্ত। কেন অশান্ত? কামনাপূর্ণ হৃদয়। হৃদয়ে কামনা বাসনা থাকলে মন অশান্ত থাকবে। আর যদি হৃদয় থেকে কামনা বাসনা চলে যায় তাহলে কি হবে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো নিষ্কাম মানে কি? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতই। এটি হচ্ছে নিষ্কাম ভক্তের লক্ষণ। তো যারা নিষ্কাম ভক্ত, অকিঞ্চন ভক্ত, তাদের চরিত্রে সমস্ত দেবতাদের গুণাবলী প্রকাশিত হয়। খালি দেবতাদের নয়, দেবতাদের মধ্যে যে গুণাবলীগুলো নেই সেই গুণাবলীও সেই বৈষ্ণবদের চরিত্রে প্রকাশিত হয়। তো এই শিক্ষা শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে। তাই আমরা যদি আমাদের চরিত্রে সদ্গুণাবলী প্রকট করতে চাই, তাহলে আচার্যরা শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ ভক্তির প্রচার। মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রচারক মানে সে ভিক্ষুক। কি ভিক্ষা করে? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো প্রচার করলে দৈন্যতা আসবে। কারণ অহংকার থাকলে আপনি অন্য ঘরে যেতে পারবেন নাকি? প্রচার মানে আপনাকে অন্যের কাছে যেতে হবে, আপনার কাছে আসবে না সে। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। আমার ঘরে আসলে হবে না, আমাকে অন্যের ঘরে যেতে হবে। ভিক্ষা যারা করে তারা নিজের ঘরে লাখে নাকি লোকে আসে ভিক্ষা দিয়ে যান। ভিক্ষা করতে গেলে অন্যের জায়গায় যেতে হবে। তার জন্য দৈন্যতা দরকার। অহংকার থাকলে প্রচার হবে না। এটা হচ্ছে প্রচারকের যোগ্যতা। তাই প্রচার যখন আমরা করব তখন আমাদের স্বাভাবিকভাবে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হবে। তো যাকে বলবেন কৃষ্ণ নাম করো, এই গ্রন্থটা গ্রহণ করুন, কেউ অনুকূলভাবে গ্রহণ করবে, কেউ শান্তভাব, আর কেউ ক্রোধান্বিত হবে, গালিমন্দ করবে। যদি আমাকে কেউ অপমান করে, সাধারণত বদ্ধজীব কি করবে? আর সেখানে যাবে?
যদি কারো বাড়িতে গেছি আমি, আমাকে খুব অপমান করলো, তাহলে কি হবে? আমি আর যাব না, কারণ অহংকারে লাগবে। আমাকে এরকম বললো, জানে আমি কে? আমি ইসকনের সিনিয়র ভক্ত, এত বছর আগে আমার দীক্ষা হয়েছে। এটা ইসকনে বাবা, তোমার বাইরের লোকের সঙ্গে কোনো সম্বন্ধ নয়। তাই প্রচারক স্বাভাবিকভাবে তাকে দৈন্যতা স্বীকার করতে হবে, আর দৈন্যতার সঙ্গে সঙ্গে সহনশীলতা। মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগমপাইন অনিত্যা স্তাং তিতিক্ষস্য ভারত। তো প্রচারে সফলতা আসবে, তখন আনন্দ। ইকো না দিলে ভালো। প্রচারে যখন ব্যর্থতা আসবে, তখন দুঃখ ফেলে চলবে না, সহ্য করতে হবে। তাই সহনশীলতাও আমরা লাভ করব প্রচারের মাধ্যম দিয়ে। ইকো হচ্ছে না। সহনশীলতা না থাকলে প্রচার করা খুব কঠিন। দেখুন, এই জগতের বেশিরভাগ মানুষ ভগবানকে গালি দেয়, ঠিক কিনা? কি না কি বলে, আর কবে থেকে বলছে? অনাদিকাল ধরে বলছে। আমাদেরকে তো একবার বলে তার আমি মুখ দেখব না, কিন্তু ভগবানকে এত গালিগালাজ করছে, এত অপমান করছে, এত খারাপ কথা বলছে, তা সত্ত্বেও ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আসবো, তুমি আমাকে যাই বলো না কেন, আমি আসবো। বাচ্চা যদি মাকে লাথি মারে, বাচ্চাকে কি মা ফেলে দেবে? বাচ্চা যদি মলমূত্র ত্যাগ করে মায়ের কোলে, মা কি তাকে ফেলে দেবে? তাই প্রতিটি জীবাত্মা হচ্ছে ভগবানের পুত্র। তাই আমরা ভগবানকে ফেলে দিতে পারি, কিন্তু ভগবান কখনো আমাদেরকে ফেলবে না। তাই বুঝতে হবে, আমাদের না যতটুকু কষ্ট হচ্ছে এই জগতে থাকার জন্য, আমাদের থেকে হাজার হাজার গুণে কষ্ট পাচ্ছেন কে? ভগবান স্বয়ং। তো সেই ব্যথা থেকে করুণার উদয় হয় হৃদয়ে, এবং সেই করুণার বশবর্তী হয়ে ভগবান বারবার তিনি আসেন, শাস্ত্র এই জগতে স্থাপনা করেন, আচার্যদেরকে পাঠান, যেন তেন প্রকারেণ বদ্ধ জীবকে কী করে ভগবত ধামে নিয়ে যাবেন, সেই জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তাই এই সমস্ত গুণাবলী আমাদের চরিত্র প্রকাশিত হবে যখন আমরা ভগবানের ইচ্ছায় কৃষ্ণ ভক্তির প্রচার করব। ঠিক আছে? তাই যদি আমরা সৎ গুণাবলী অর্জন করতে চাই, তাহলে কৃষ্ণ ভক্তির প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি নিজেকে শুদ্ধ করতে চাই, শুদ্ধ ভক্ত হতে চাই, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কৃষ্ণ ভক্তির প্রচার এটা হচ্ছে অভিধেয়, আর কৃষ্ণ ভক্তির প্রচার এটা প্রয়োজন। এই কৃষ্ণ ভক্তির প্রচার সেবা চিন্ময় জগতে আপনারা পাবেন না। তো এই প্রচার করার যে সেবা, এটা একমাত্র জড়জগতেই পাওয়া যায়। সেই কারণে এই সেবা ভগবানের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত বিরল। তাই আমরা এই সুযোগকে যেন না হারাই, কারণ ভগবত ধামে চলে গেলে আর এই সেবা আর পাওয়া যাবে না। তো সেই কারণে আমাদের কৃষ্ণ ভক্তির প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আরও অনেক কারণ আছে, সময় সীমিত। এখন কাকে প্রচার করব? কাকে প্রচার করব? কেউ ভাবছে যে আমি গৃহস্থদেরকে প্রচার করব, কেউ ভাবছে যে আমি ইউথকে প্রচার করব, কেউ ভাবছে আমি বস্তিতে প্রচার করব, কেউ ভাবছে আমি জেলে গিয়ে প্রচার করব। কাকে প্রচার করব? বলা হচ্ছে প্রত্যেককে প্রচার করতে হবে। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কাউকে বাদ দেওয়া চলবে না। মহাপ্রভু বলছেন একা মালাকার আমি কাহা কাহা যাব। তো মহাপ্রভু বলছেন এই কৃষ্ণ প্রেম ফল সবাইকে দিতে হবে, প্রত্যেককে দিতে হবে, কেউ যেন বাদ না যায়। তাই বলছে আমি যদি একলা বিতরণ করি তাহলে কেউ পাবে, কেউ পাবে না, এটা ভয় রয়েছে। তাই যদি আমরা সকলেই এই কৃষ্ণ ভক্তির প্রচার করি, তাহলে সবাই এই কৃষ্ণ প্রেম ফল পেয়ে যাবে। আর কৃষ্ণ প্রেম ফল পেলে আর এই জগতের ফল খাওয়ার জন্য আর আসতে হবে না। তাই কৃষ্ণ প্রেম ফলটা বিতরণ করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ, প্রত্যেককে বিতরণ করতে হবে। প্রভুপাদ চাইছিলেন এই পৃথিবীটা বৈকুণ্ঠে পরিণত হোক। তিনি চেয়েছেন প্রত্যেকটা ভক্ত যেন, প্রত্যেকটা মানুষ যেন কৃষ্ণ ভক্তে পরিণত হয়। আর মহাপ্রভুর কৃপা কার কাছে বেশি তাড়াতাড়ি যায়? যারা বেশি পতিত। নিত্যানন্দ প্রভু প্রচার শুরু করলেন কাকে দিয়ে? জগাই মাধাইকে দিয়ে। হরিদাস ঠাকুর ভাবছে কি পাল্লায় পড়েছি আমি, কারণ নিত্যানন্দ প্রভুর প্রিচিং পার্টনার হচ্ছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর তো ভজনানন্দী, ভজনে ব্যস্ত থাকেন এবং সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তির প্রচার করেন। তো বলা হচ্ছে সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরকে বলছেন যে কেউ প্রচার করে, কেউ আচার করে, কিন্তু হরিদাস ঠাকুর আপনি দুটোই করেন, তাই আপনি হচ্ছেন আচার্য। তখন নিত্যানন্দ প্রভু ভাবছে যদি জগাই মাথায়কে ভক্ত বানিয়ে দেওয়া যায় তাহলে আর আমাদের প্রচার করতে হবে না বেশি, কারণ ও দুজনকে দেখে ভয়ে সবাই ভক্ত হয়ে যাবে। কারণ জগাই মাথায় এমন চরিত্র, তাদের নাম শুনলে অবস্থা খারাপ হয়েছে তো নবদ্বীপবাসী লোকেদের। ওই দিক দিয়ে যদি জগাই মাথায় আসে তারা ওই দিক দিয়ে পালিয়ে যাবে, এত মানে তাদের প্রতাপ। ব্রাহ্মণ কুলে জন্ম, আবার নাম হচ্ছে জগদানন্দ আর মাধবানন্দ, খুব ভালো নাম। বলছে এই নাম দিয়ে কি আর এই কাজ করা যায়, নামটা বদলাতে হবে। তো ভাবছেন না যে আমাদেরই খালি নাম বদলায়, সবার নাম বদলায়। তো কাজের জন্য উপযুক্ত নাম প্রয়োজন, তাই জগনানন্দ মাধবানন্দ বল এই নাম দিয়ে আমাদের এই কাজটা হবে না, তো নামটা বদলাতে হবে। তাই জগনানন্দ হয়ে গেল জগায় আর মাধবানন্দ হয়ে গেল মাধায়। বলছে বাহ, এখন ভালো নাম। আর তো ব্রাহ্মণ তো প্রতিদিন সকালে শাস্ত্র পড়ে, শাস্ত্র পড়ে লেখে কোন পাপটা কীরকম। তার সব থেকে যেটা জঘন্য পাপ, ব্রেকফাস্টের পরে সেই কাজ শুরু করে, সেবা। এইভাবে ত্রাহি ত্রাহি করে দিয়েছে গোটা নবদ্বীপ শহরকে। তো যমরাজ ভাবছে যে এরা মরলে কোথায় রাখবো এদেরকে, কোন নরকে রাখবো? এই জগতে হয় না যারা বড় বড় ক্রিমিনাল সরকারি চিন্তা হয় কোন জেলে রাখবো, যে জলে যাবে সে জেলে তো উৎপাত শুরু করবে, কাউকে থাকতে দেবে না ওখানে। তো ভাবছে যে একে কোন নরকে রাখবো, নতুন নরক বানাতে হবে মনে হয়। আর চিত্রগুপ্তর যে কম্পিউটার ফাইল সব ভরে গেছে, আর জায়গা নেই, এত পাপ করেছে, লেখার আর জায়গা নেই। তো সেই জগাই মাধাইকে নিত্যানন্দ প্রভু উদ্ধার করে ফেললেন। এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা। তো এটা গেলে তো মানুষকে উদ্ধার করলেন। হরিদাস ঠাকুর বলছেন যে উচ্চস্বরে জপ করলে খালি মানুষ না, যারা বলতে পারে না তারা উদ্ধার পাবে। তো সেটা প্রমাণ করলেন চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে গেলেন। বাঘকে, হাতিকে, আর কাকে, হরিণকে, গাছকে, পাখিকে, ঝাড়খণ্ডে যত ধরনের প্রজাতি ছিল সবাইকে কৃষ্ণ ভক্তে পরিণত করলেন। এইখানেও আওয়াজ হচ্ছে, দুই দিকে আওয়াজ হচ্ছে দুরকম, তো একটু আওয়াজগুলো একটু শান্ত করলে সুবিধে হয়। তো এখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছেন তো সবাই উদ্ধার পেয়ে গেছে। বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তো মহাপ্রভু 4 বছরের একটি মেয়ে, তার নাম হচ্ছে নারায়ণী, শ্রীবাস ঠাকুরের ভাইজি, তাকে মহাপ্রভু বলছেন হরি নাম করো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণী কৃষ্ণ প্রেম লাভ করে ভূমিতে কি হয়েছে, মূর্ছিত হয়ে পড়ে গেছে, কৃষ্ণ প্রেম লাভ করেছে। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, মহাপ্রভু সেই অপূর্ব রূপ দর্শন করে গ্রামবাসীরা এসেছেন কয়েকজন দেখতে মহাপ্রভুকে। মহাপ্রভু বলছেন হরি বল, হরি বল, হরি বল। তারা হরি নাম করছে, আর মহাপ্রভু এত খুশি হয়ে গেছে, মহাপ্রভু তাদেরকে প্রেমালিঙ্গন দিয়েছে। আর প্রেমালিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেছে। কোনো মঙ্গলারতি নাই, কোনো জপ নেই, কোনো দীক্ষা নেই, কোনো সিএলসি প্রোগ্রাম নাই, কিচ্ছু নেই। একটা প্রেম আলিঙ্গন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম।
আর কৃষ্ণ প্রেম পেয়ে গেলে আচরণটা একটু অন্যরকম হয়ে যায়। কখনো হাসবে, কখনো কান্না করবে, কখনো দৌড়াবে, কখনো স্তম্ভের মতো দাঁড়িয়ে যাবে। গ্রামবাসী ভাবছে কী হলো রে বাবা, যাওয়ার আগে তো নর্মাল ছিল, এসে গিয়ে পাগল হয়ে গেল কি করে। তারা তো জানে না কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে, তারা দেখতে এসছে, মজা দেখতে এসছে, কী ব্যাপার। তো তাদেরকে যখন দেখতে এসে তারা ওদেরকে বলছে হরি বল, হরি বল, হরি বল। পুরো গ্রাম কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেছে, নামট্ট প্রচার। বোঝা গেল? তো পাশের গ্রামের লোকেরা ভাবছে এই গ্রামের কি হলো রে বাবা, সবাই পাগল হয়ে গেল কি করে, চল দেখে আসি। তো দেখতে এসছে, ছোঁয়াচে রোগ। এইখানে যে এসছে, এই দ্বারা এসে এই গ্রামের লোকেদের কাছে এসছে যখন, তখন তারা বলছে হরি বল, হরি বল, হরি বল। তারাও কৃষ্ণ প্রেম লাভ করে ফেলেছে। তারা গ্রামে ফিরে গেছে, তাদের সংস্পর্শে পুরো গ্রাম কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, নগরের পর নগর, পুরো দক্ষিণ ভারত কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেছে। বোঝা যাচ্ছে কাকে প্রচার করতে হবে? সবাইকে প্রচার করতে হবে। কিন্তু এটা তো হচ্ছে ব্যাপক আকারে প্রচার, আর যারা বেশি বুদ্ধিমান তাদেরকে প্রচারকে একটু কষ্ট আছে। উদাহরণ সার্বভৌম ভট্টাচার্য, 7 দিন লাগলো, 7 দিন ধরে শুনছে। সার্বভৌম ভট্টাচার্য বলছে যে মহাপ্রভুকে আমাকে একটু শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? বেদান্ত শিক্ষা দিতে হবে। এত অল্প বয়সে সন্ন্যাস দিয়েছে, সন্ন্যাস ধর্ম রক্ষা করবে কি করে যদি বেদান্ত না জানে? এ তো ভাবুকের মতো নিত্য কীর্তন করে, এটা সন্ন্যাসীর আচরণ নয়। সন্ন্যাসীর আচরণ হচ্ছে বেদান্ত অধ্যয়ন। আমি তাকে বেদান্ত শিক্ষা দেব। তো মহাপ্রভু পার্শ্বরা তো খুব রেগে গেছে, ভাবছে কী বলছে, জানে না মহাপ্রভু ভগবান, অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। মহাপ্রভু বলছে কেন তোমরা এরকম চিন্তা করছো, উনি তার বাবার মতো, উনি চান যে আমার সুরক্ষা হোক। তা আমি যদি বেদান্ত ওনার কাছ থেকে শিখি, অসুবিধা কোথায়? 7 দিন ধরে বেদান্ত শুনছেন চৈতন্য মহাপ্রভু। কার কাছ থেকে? সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে। 7 দিন হয়ে যাওয়ার পরে দেখছে যে আরে এই মহাপ্রভু তো কিছু বলছে না, চুপচাপ আছে, ঘুমাচ্ছে না, চুপচাপ শুনছে। তো যখন সবাই চুপচাপ থাকে তখন শিক্ষক তারা ভাবে বুঝতে পারলো কি পারলো না। কিচ্ছু না বুঝলে চুপচাপ থাকে, আর সব বুঝলে চুপচাপ থাকে। তখন কি হয়েছে? তখন মহাপ্রভুকে জিজ্ঞেস করেছে সার্বভৌম ভট্টাচার্য, আরে তুমি কি বুঝতে পারছো আমি যেটা বললাম? বলছে হ্যাঁ, বেদান্ত সূত্রের শ্লোক তো সূর্যের মতো জ্যোতির্ময়, বুঝতে পারছি, কিন্তু আপনার ব্যাখ্যাটা বুঝতে পারছি না। কীরকম অপমান চিন্তা করুন। তাৎপর্য কেন লেখা হয়? শ্লোকটা যাতে আরও ভালো বোঝা যায়, তাই জন্য তাৎপর্য লিখতে হয় না? তো মহাপ্রভু কি বলছেন, শ্লোকটা আমি ঠিকঠাক বুঝতে পারছি, জ্যোতির্ময় শ্লোক, কিন্তু আপনার ব্যাখ্যাটা এই শ্লোকের যে মানেটা, অর্থটাকে ঢেকে দিচ্ছে। ঠিক যেভাবে মেঘ সূর্যকে ঢেকে দেয়, ঠিক একইভাবে আপনার ব্যাখ্যা বেদান্ত সূত্রের শ্লোককে আচ্ছাদিত করছে, অপমানিত হয়ে গেছে। তারপরে মহাপ্রভুকে বলছে আপনি আত্মারাম শ্লোক ব্যাখ্যা করুন। মহাপ্রভু বলছেন আগে আপনি করুন। তো সার্বভৌম ভট্টাচার্য অপূর্বভাবে ব্যাখ্যা করেছে, 9 রকমভাবে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা। তারপরে মহাপ্রভু অন্য রকমভাবে 18 রকমভাবে, একটা ব্যাখ্যাও সার্বভৌম ভট্টাচার্য স্পর্শ না করে তিনি যখন ব্যাখ্যা করলেন বেদান্ত সূত্র, তখন ভাবছি এ তো কোনো সন্ন্যাসী নয়, এ তো ভগবান ছাড়া কেউ ব্যাখ্যা করতে পারে না। তখন মহাপ্রভুর চরণে সার্বভৌম ভট্টাচার্য শরণাগত হয়েছেন, বলছে আপনিই সেই ভগবান। এবং তখন চৈতন্য মহাপ্রভু সরভুজ যে রূপ, সেটা সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন করিয়েছেন। তো এটা গেল সার্বভৌম ভট্টাচার্য। এখন প্রকাশানন্দ সরস্বতী, প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু উদ্ধার করতে চান, বারাণসীতে আছেন। কিন্তু মহাপ্রভু কী করছেন, বারাণসী হচ্ছে মায়াবাদ সন্ন্যাসীদের হেডকোয়ার্টার, হাজার হাজার মায়াবাদ সন্ন্যাসী। কিন্তু মহাপ্রভু কী করছেন, সেখানে হরিনাম সংকীর্তন করছেন, নিত্য কীর্তন করছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে গঙ্গার জলে কখনো বারাণসী শহরকে প্লাবিত করতে পারেনি গঙ্গার জলও, কিন্তু মহাপ্রভুর হরিনাম সংকীর্তন বারাণসী শহরকে প্লাবিত করে দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো নিত্য কীর্তন করছে। তখন প্রকাশানন্দ সরস্বতী বলছে এটা আবার কী ধরনের সন্ন্যাসীর আচরণ? আমাদের মায়াবাদী সম্প্রদায় থেকে তো সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাসীর কর্তব্য বেদান্ত অধ্যয়ন, কিন্তু এই ভাবুক সন্ন্যাসী কী করছে, ভাবুকের মতো নাচছে, গাইছে, আর একা না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে নাচছে, আর ঘরের মধ্যে নাচছে না, রাস্তায় রাস্তায় নাচছে। এটা আবার কী ধরনের আচরণ?
এটা শোভনীয় নয়। তো এই নিন্দা মহাপ্রভুর পার্শ্বদরা সহ্য করতে পারছে না, মহাপ্রভুকে বলছেন এই নিন্দা আমরা সহ্য করতে পারছি না, এই জন্য আমরা প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের সঙ্গে আপনার একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করেছি। মহাপ্রভু যে ঠিক আছে যাব। তো মহাপ্রভু সেখানে গিয়ে পৌঁছে গেছেন, যেখানে সব সন্ন্যাসীরা চরণ ধৌত করেছে, জুতো রেখেছে, সেখানে গিয়ে মহাপ্রভু বসে আছে। দেখুন দৈন্যতা আর শক্তি। যে যত বড় হবে সে তত দৈন্য হবে, আর যে যত ছোট হবে সে তত অহংকারী হবে। এটাই হচ্ছে জগতের নিয়ম। তো মহাপ্রভু স্বয়ং ভগবান সন্ন্যাসী, তিনি কোথায় গিয়ে বসেছেন? যেখানে সবাই চরণ ধৌত করেছে। এটা দেখেই প্রকাশানন্দ সরস্বতী হৃদয় বিগলিত হয়ে গেছে, এবং তিনি তাকে ডেকে নিয়েছে, তার পাশে বসিয়েছেন। পাশে বসিয়ে বলছে, আরে আপনি তো আমাদের সম্প্রদায়েরই সন্ন্যাসী, আমাদের তো সঙ্গ করা দূরের কথা, আমাদের ধারে কাছে আসেন না আপনি তো বেদান্ত অধ্যয়ন করেন না, আর আপনি ভাবুকের মতো নিত্য কীর্তন করেন, এটা কী ধরনের সন্ন্যাসীর আচরণ? আর মহাপ্রভু বলছেন দৈন্যতা সহকারে, আমি কি করব? আমার গুরুদেব আমাকে বলেছেন বেদান্ত অধ্যয়নে আমার কোনো অধিকার নেই, আমি একজন মূর্খ। আমি যেহেতু মূর্খ, তাই আমার গুরুদেব বললেন তুমি বেদান্ত অধ্যয়ন করতে পারবে না, তোমাকে আমি একটা মন্ত্র দেব। আর কি মন্ত্র দিয়েছে আমি জানি না, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। এমন একটা মন্ত্র দিয়েছে গুরুদেব যে মন্ত্রটা উচ্চারণ করলেই পাগল হয়ে যায়। আর পাগলে কি করে, কি তার কি ঠিক থাকে দেখি, আমি নাচছি না গাইছি কী করছি বুঝতেই পারি না আমি, কারণ আমি যখনই কৃষ্ণ নাম করি আমি পাগল হয়ে যাই। এইভাবে মহাপ্রভু তার দৈন্যতা প্রকাশ করেছেন। আর এটা শুনে মহাপ্রভু পাশে আছে তো, আর মহাপ্রভুর এই শুদ্ধতায় তাদের হৃদয় বিগলিত হচ্ছে। তারপরে বেদান্তের ব্যাখ্যা শুরু হয়েছে, আর মহাপ্রভু এমনভাবে বেদান্ত ব্যাখ্যা করছে, অবাক হয়ে গেছে, এটা কি করে সম্ভব? তখন বুঝতে পেরেছে এই ব্যক্তি কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তি কোনো সন্ন্যাসী নয়, ইনি হচ্ছেন ভগবান। তো প্রকাশানন্দ সরস্বতী এবং সমস্ত সন্ন্যাসীরা সব বৈষ্ণবে পরিণত হয়েছে। এটা হচ্ছে মহাপ্রভুর প্রচার। তাই কাউকে বাদ দিলে চলবে না, সবাইকে প্রচার করতে হবে। মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে, নিত্যানন্দ পদাঙ্ক অনুসরণ করে ছিল প্রভুপাদ ভাবলেন যদি আমাকে প্রচার করতে হয় তাহলে কোথায় যেতে হবে? আমেরিকায় যেতে হবে। আর আমেরিকা মানে হচ্ছে কলির হেডকোয়ার্টার নিউ ইয়র্ক শহর। সমস্ত পাপ, পৃথিবীর সমস্ত পাপের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে নিউ ইয়র্ক শহর। আর সেই নিউ ইয়র্ক শহরের সব থেকে খারাপ জায়গা বাউরি, যেখানে সমস্ত হিপিরা থাকে, সেখানে প্রচার শুরু করলেন। কারণ তিনি জানতেন যদি এই ছেলে মেয়েরা যদি ভক্ত হয় তাহলে সারা পৃথিবী ভক্ত হয়ে যাবে। কেন মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করছেন? প্রভুপাদকে জিজ্ঞেস করা যে প্রভুপাদ আপনি তো ইউরোপে যেতে পারতেন, আমেরিকায় কেন গেলেন না? বলছে দেখুন আমার আগে অনেকে গেছি ইউরোপে, ওখানে গিয়ে তারা ফেল হয়েছে, তা আমাকে যদি ফেল হতে হয় নতুন জায়গায় গিয়ে ফেল হলে ভালো। কত দৈন্যতা চিন্তা করুন। আর আমেরিকায় ফেল হলে লোকে বলবে আমেরিকায় গিয়ে ফেল হয়েছে, এটা ঐতিহ্য থাকবে না? তো এটা হচ্ছে প্রভুপাদের প্রচারের স্ট্র্যাটেজি। কারণ তিনি জানতেন যে ভারতবর্ষের মানুষ এই কৃষ্ণভক্তি গ্রহণ করছে না, কিন্তু ভারতবর্ষের মানুষ আমেরিকার সংস্কৃতিকে নকল করছে। তো তাই আমেরিকার ছেলেমেয়েরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে তাকে দেখে ভারতবাসীরা ভক্ত হয়ে যাবে, এবং সেটিই হলো। যে প্রভুপাদ তিনি এই ভারতবর্ষে সফলতা পেলেন না, কিন্তু তার বিদেশি শিষ্যরা যখন ভারতবর্ষে এলেন তাদের প্রচারের মাধ্যম দিয়ে ভারতবর্ষে কৃষ্ণ ভক্তির বিপ্লব শুরু হলো। তো এইটাই হচ্ছে প্রচারের স্ট্র্যাটেজি। মহাপ্রভু বাংলায় প্রচার করতে পারলেন না। মহাপ্রভু তো বাংলা ছেড়ে চলে এলেন কোথায়? জগন্নাথ পুরীতে, এবং সারা ভারতবর্ষে প্রচার করলেন, কিন্তু বাংলায় প্রচার করার জন্য কাকে পাঠালেন? নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। তাই বাংলায় প্রচার করতে গেলে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন, গৌরাঙ্গের কৃপাতেও সম্ভব না মনে হচ্ছে। তাই বাংলায় যদি প্রচার করতে হয় কার কৃপা লাগবে? নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে। তাই ছিল প্রভুপাদ বাংলায় প্রচার করলেন না, ওনার শিষ্যকে নিয়ে এলেন একটা, আমেরিকা থেকে নিয়ে এলেন একজন শিষ্য ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তার প্রণাম মন্ত্রে লেখা আছে নিতাই কৃপা প্রদায়িনে। তার নামের সঙ্গে আবার মিলটা রয়েছে, তাই না? কার্যের মিল রয়েছে, কারণ বাংলায় প্রচার করতে গেলে কার কৃপা লাগবে? নিতাই কৃপা। তাই নিতাই কৃপা প্রদায়িনে হচ্ছে বাংলার প্রচারের চাবিকাঠি। কারণ নিত্যানন্দ প্রভু তিনি কীভাবে প্রচার করেছেন? মহাপ্রভু তো প্রেম আলিঙ্গন দিয়ে ভক্ত বানিয়েছে। নিত্যানন্দ প্রভু সেটা প্রেম আলিঙ্গনের প্রয়োজন নাই। নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে
রাঘব পণ্ডিতের ঘরে হরিনাম সংকীর্তন করছে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, ছোটো জায়গা, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, তো সব গাছে উঠে গেছে, গাছও ভর্তি, গাছের পাতায় বসে আছে, লেখা আছে পাতায় পাতায় ভক্তরা বসে আছে। আর নিত্যানন্দ প্রভু তাকাচ্ছে, খালি খালি প্রেম দৃষ্টিপাত করছে, আর সবাই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ভূমিতে পতিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রচার শক্তি। তো এইভাবে আমাদের পূর্বতন আচার্যরা, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এইভাবে ব্যাপকভাবে প্রচার করেছেন, যাতে করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কৃষ্ণভক্ত হতে পারে। তাই কাকে আমরা প্রচার করব? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। যাকে সুযোগ পাবো তাকেই কৃষ্ণ ভক্তির প্রচার করব। কোথায় প্রচার করব? কোন জায়গায়? অনেকে ভাবে আমার ঘরে করব, না আমার গ্রামে করব, না আমার শহরে করব, না বিদেশে করব, কোথায় করব? সব জায়গায় করতে হবে। যেখানে প্রচার অনুকূল সেখানেই প্রচার করতে হবে। শিল প্রভুপাদ বলছেন, আমি ভারতবর্ষে অনুকূল পরিবেশ পেলাম না, যেন আমেরিকায় চলে গেলাম, সেখানে পরিবেশ অনুকূল, সেখানে প্রচার করলাম। চৈতন্য মহাপ্রভু বাংলা ছেড়ে চলে গেলেন, কোথায়? সারা ভারতবর্ষে প্রচার করলেন। নিত্যানন্দ প্রভু বাংলায় প্রচার করলেন। আর প্রহ্লাদ মহারাজকে কোথায় প্রচার করা হলো? নারদ মুনি মাতৃগর্ভে প্রচার করলেন। ঠিক আছে, নারদ মুনি তো কোথাও বাদছে না, সারা পৃথিবী প্রচার করছে। এবার ছেলে মায়ের গর্ভে আছে, তাকেও ছাড়ছে না নারদ মুনি। তো নারদ মুনি প্রহ্লাদকে প্রচার করলেন মাতৃগর্ভে। আর সেই প্রহ্লাদ কোথায় প্রচার করছেন? ওর বাবার সিংহাসনে বাবাকে প্রচার করছে। আর সেই বাবার গুরুকুলে সেখানে তার বন্ধুদেরকে প্রচার করছে, যেটা হচ্ছে অসুরদের হেডকোয়ার্টার, সেখানে প্রচার করছে। আর ওর টিচার অবাক হয়ে যায়, তুই কোথা থেকে এগুলো শিখলে? আর ওর বন্ধুরা ভাবছে এখানে তো কেউ আসে না, তুমি এগুলো কোথা থেকে শিখলে? তখন ও বললো যে আমি শিখেছি, আমি মাতৃগর্ভে শিখেছি নারদ মুনির কাছ থেকে। তো এইভাবে প্রচার হচ্ছে। বিভীষণ রাম ভক্ত। বিভীষণ ভাবছে যে আমিও প্রচার করব, যদি লঙ্কায় প্রচার করতে পারি তাহলে সারা পৃথিবী প্রচার হয়ে যাবে। তাই যারা বড় প্রচারক না, তারা কঠিন জায়গাতে প্রচার শুরু করে। তো বিভীষণ ভাবছে যদি আমি লঙ্কায় প্রচার করি তাহলে সারা পৃথিবী প্রচার হবে। তো সে কী করেছে? বিভীষণ তার বাড়িতে রাম নাম লিখেছে। আর সেই খবর পৌঁছে গেছে কার কাছে? রাবণের কাছে। তো রাবণ তো অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে, আমার শত্রুর নাম লঙ্কাতে লিখছে, আমার ভাই, তার বাড়িতে এত সাহস। তো সিকিউরিটি নিয়ে চলে এসেছে তাকে হত্যা করবে বলে। তো বিভীষণকে বলছে, তোমার এত সাহস, রাম নাম লিখেছ, রাম আমার শত্রু? তো বিভীষণ অত্যন্ত বোকার মতো বলছে, আরে রাম আপনার শত্রু, কী ব্যাপার? আমি তো বুঝতে পারছি না, তুমি জানো না রাম আমার শত্রু? বলছে এই রাম তো সেই রাম নয়। বলছে এটা আবার কী ধরনের? আমি তো একটাই রামকে জানি, আমার শত্রু রাম। বলছে না, এটা হচ্ছে অন্য রাম। তো এটা কোন রাম? বলছে রা মানে হচ্ছে রাবণ, ম মানে হচ্ছে মন্দোদরি। বলছে বাহ, ভালো তো, এটা তো আগে আমি জানতাম না। তো এই নাম তো আগে যদি জানতাম তাহলে তো খুব ভালো হতো। ঠিক আছে, খালি তুমি এইখানে কেন লিখছো? সারা লঙ্কায় রাম নাম লিখে দাও। রামচন্দ্র ভগবান কি যা। এটা হচ্ছে প্রচারের বুদ্ধি। এই বুদ্ধি কোথা থেকে আসছে? ভগবানের থেকে আসছে। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন পূজান্তিতে। তাই যদি ইচ্ছা থাকে ভগবান বুদ্ধি দেবে। নাহলে আমরা ভাবছি ও কী করে করবো, স্বামী বাধা দিচ্ছে, স্ত্রী বাধা দিচ্ছে, বাবা মা বাধা দিচ্ছে, এই প্রতিকূল ওই প্রতিকূল, এই করে জীবনটা কেটে যাবে, প্রচার আর হবে না। প্রচারে বাধা থাকবে, বাধা হলেই না প্রচার। ও নিন্দা করে। প্রভুপাদ কীভাবে বলছে? প্রভুপাদ বলছে নিন্দা করছে মানে কিছু আমরা করছি। কাদেরকে মানুষ নিন্দা করে? যারা কিছু করে। আর যারা কিছু করে তাদেরকে আর কি নিন্দা করবে? নিন্দা করে তো কিছু নাই। তো প্রভুপাদকে বলছে, প্রভুপাদ যে ইসকনকে ব্যান করে দিচ্ছে আমেরিকায়, তো কেস করে দিয়েছে সুপ্রিম কোর্টে, বলছে এটা ব্রেন ওয়াশিং মুভমেন্ট, সবাই ব্রেন ওয়াশ করছে। প্রভুপাদ বলছে ব্রেনে নোংরা থাকলে ওয়াশ করলে ভালো, তো কিন্তু কি করা যাবে, এখন কেস হয়ে গেছে। বলে চিন্তা করো না অত, ভক্তরা খুব চিন্তায়। কিন্তু প্রভুপাদ বলছে কোনো চিন্তা নেই, কোর্টে যাবে, ভাগবত নিয়ে যাবে কোর্টে, আমার গ্রন্থ নিয়ে যাবে, জাজ প্রশ্ন করলে ভাগবত থেকে উত্তর দেবে, আর কোর্ট রুমটাকে ভাগবতম ক্লাসে পরিণত করে দাও। গুরুমুখ পদ্ম বাক্য শুরু হয়ে গেছে। এটা বাস্তব কথা, গল্প নয়, বাস্তব। তো প্রথম প্রশ্ন করেছে ভাগবতের প্রথম শ্লোক, দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় শ্লোক, তৃতীয় প্রশ্ন তৃতীয় শ্লোক,
তো জাজ বলছে এরকম কত শ্লোক আছে? বলছে মাত্র 18,000 আছে। বাপ রে বাপ, তো সারা জীবন কেটে যাবে মনে হয় হিয়ারিংয়ে। তখন সেই জাজ তার বন্ধুকে প্রশ্ন করেছে যে ভারতের সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছে, ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে, জিজ্ঞেস করেছে এই যে স্বামীজি হরে কৃষ্ণ আন্দোলন এটা কি বোনাফাইড? বলছে হ্যাঁ এটা হচ্ছে বোনাফাইড। পরের দিন জাজ এসে বলছে হিয়ারিং ক্লোজড, আর হিয়ারিং হবে না, আজকে আমি জাজমেন্ট দেবো। কি জাজমেন্ট? হরে কৃষ্ণ মুভমেন্ট হচ্ছে বোনাফাইড মুভমেন্ট ইন আমেরিকা। তো এইভাবে শিল প্রভুপাদ প্রচার করেছেন। প্রচার মানে হচ্ছে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। নির্ভীক প্রচারক হতে গেলে কি হতে হবে? নির্ভীক হতে হবে। তো কে প্রচারক হতে পারে? তো বলা হচ্ছে বিচার, আচার, তারপরে হচ্ছে প্রচার। কিন্তু আমরা আগেই প্রচার শুরু করে দিই। আমাদের কি আগে প্রচার, তারপরে দেখা যাচ্ছে একটু একটু আচার, বিচার তো পরে। বিচার মানে হচ্ছে শাস্ত্র জ্ঞান, আচার মানে যে জ্ঞানটা আমি লাভ করেছি সেটা নিজের জীবনে প্রয়োগ করা, আচার, তারপরে প্রচার। তাই প্রচার করতে গেলে আমাদেরকে আচরণ করতে হবে। যদি আমরা আচরণ না করি তাহলে কী করে প্রচারক হব? তাই শিল প্রভুপাদ হচ্ছেন একজন আচার্য, তিনি তার নিজের আচরণের মাধ্যম দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। তাই আমরা যদি আচরণ করি তাহলে আমরা ভালো প্রচারক হতে পারবো। একটা ছোট্ট গল্প বলা হতো, কিভাবে একজন মা তার ছেলেকে বোঝাতে পারছে না যে মিষ্টি খাওয়া ভালো না, মিষ্টি খেয়ে অনেক শরীরে অসুবিধা হচ্ছে। তো যখন কোনো কাজ হয় না তখন সাধারণত মায়েরা কী করে? সাধুর কাছে নিয়ে যায়। তো সাধুর কাছে নিয়ে গেছে, একজন সাধুর কাছে গিয়ে সাধুকে বলছেন আপনি এনাকে বুঝাইয়ে বলুন যেন মিষ্টি না খায়। সাধু একটু চিন্তা করে বলছে 1 মাস পরে আসুন। তো 1 মাস পরে এসছে। তো যখন এসেছে 1 মাস পরে সাধু বলছে তুমি মিষ্টি খেও না, মিষ্টি খাওয়া শরীরের জন্য ভালো না। তোর মা ভাবছে যে এইটা বলার জন্য 1 মাস কেন লাগলো? এটা তো 1 মাস আগেই বলতে পারতো। তো জিজ্ঞেস করেছে সাধুকে আপনি এটা 1 মাস আগে কেন বললেন না, 1 মাস পরে বললেন কেন? বলছে দেখুন আপনি যখন 1 মাস আগে নিয়ে এসেছিলেন তখন আমি নিজেই তো মিষ্টি খেতাম। এখন এই 1 মাস ধরে আমি অভ্যাস করলাম মিষ্টি না খাওয়ার, এই জন্য এখন আমার বলার অধিকার আছে মিষ্টি খেও না। এই জন্য আচরণ করতে হবে। যদি বলে ও 16 মালা জপ করবে, আমি না করলেও আপনি করবেন, এই গীতাটা পড়বেন, আমি জানি না কিছু কিন্তু আপনি জানুন, আপনার মঙ্গল হবে, তাহলে প্রচার কিছু হবে না। তাই প্রচার করতে গেলে কী করতে হবে? আচরণ করতে হবে। তাই আচরণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চরিত্রের মাধ্যম দিয়ে। প্রভুপাদ বলছেন পিওরিটি ইজ দ্য ফোর্স। যে আমরা যদি প্রচার করতে চাই, শুদ্ধতাই হচ্ছে বল, জ্ঞানটা বল নয়। জ্ঞানের মাধ্যম দিয়ে প্রচার হয় না। শিল ভক্তিসিদ্ধ সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন বাগ্মিতার দ্বারা প্রচার হয় না, বড় বড় লেকচার দিয়ে ভক্ত বানানো যায় না। ভক্ত কীভাবে বানানো যাবে? আগে নিজেকে ভক্ত হতে হবে। প্রভুপাদের কাছে এসে প্রভুপাদকে দেখেই ভক্ত হয়ে গেছে সবাই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রচার শক্তি। তাই আমরা যত বেশি শুদ্ধ হব তত প্রচারের শক্তি লাভ করব। তো সেই কারণে আমাদের চরিত্র গঠন, ভক্ত মানে হচ্ছে সৎ চরিত্র। চরিত্র যত ভালো হবে মানুষ তত বেশি অনুপ্রাণিত হবে, কারণ শুদ্ধতা মানুষকে আকর্ষিত করে। ভগবান সর্বাকর্ষক, কারণ ভগবান হচ্ছেন পরম শুদ্ধ। যদি আমরা ভগবানের পরম শুদ্ধতার কিছুটা অংশ লাভ করতে পারি, যদি আমাদের চরিত্র শুদ্ধ হয়, তাহলে আমাদের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে, আকর্ষিত হবে, এবং তার ফলে তারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হবে। এইভাবে আমরা যদি প্রচারক হতে চাই তাহলে বিচার, শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভালোভাবে, শাস্ত্র বিচার জানতে হবে, নানা শাস্ত্র বিচার অনৈক নিপুণও। তারপরে সেই শাস্ত্র জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে এবং তারপরে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।